তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। বসন্ত মানে ফুটন্ত পলাশ, বসন্ত মানে আবির গুলাল, বসন্ত মানে দোল, আর দোল পূর্ণিমা মানে শ্রীকৃষ্ণের দোলযাত্রা। এদিন শুধু শ্রীকৃষ্ণ রাধা গোপিনীদের রং মাখায় এমনটা নয়, কিন্তু শ্রীকৃষ্ণও রং মাখে, রঙে রঙিন হয় মধু বৃন্দাবন। রঙের খেলায় শ্রীকৃষ্ণ হারে, আর শ্রী রাধিকা লাজে মরে যায়। রঙের গানে, প্রেমের গানে আজ শুরুতেই অদিতি আর ঋষি। রঙ্গে রঙ্গিন হইল মধু বৃন্দাবন, লোকাও লোকাও রে কালা কালো মগুন। রঙ্গে রঙ্গিন হইল মধু বৃন্দাবন, লোকাও লোকাও রে কালা কালো মগুন। রঙ্গের মাঝারে লুকাও বন্ধু আরে, রঙ্গের মাঝারে আমরা হোলির আনন্দে রোহিণী মগন, আমরা হোলির আনন্দে রোহিণী মগন। লুকাও লুকাও রে কালা কালো মগুন। রঙ্গে রঙ্গিন হইল মধু বৃন্দাবন, লুকাও লুকাও রে কালা কালো মগুন। এই হোলি খেলায় রায়কিশোরের কাছে প্রাণ গোবিন্দ হেরে যাওয়ার পর সখীরা ব্যঙ্গ করে বললেন, হে দেহে হে সে তুমি না গোর হয়ে হারিলে হে, আছি ছি পুরুষ হয়ে নারীর সনে হারিলে হে। ছি আমরা লাজে মরে যাই, ছি ছি আমরা লাজে মরে যাই, গোয়ালিনীর সনে তুমি হেরে গেলে কানাই। ছি ছি আমরা লাজে মরে যাই, ছি ছি আমরা লাজে মরে যাই। সত্যি রঙের খেলায় হার মানতেও আমরা রাজি আছি সকলেই, তাই না? আমি জানি একটু দেরিতে হলো, মানে সকলে দোল খেলা আবির খেলা হয়ে গেছে, আরও একটু খেলা হবে বিকেলের পর, মানে এই সন্ধ্যেবেলা। জি বাংলা পরিবারের তরফ থেকে আমি সুদীপা আপনাদের সকলকে জানাই বসন্ত উৎসবের অনেক অনেক শুভকামনা আর রঙিন অভিনন্দন। এইবার আমরা শুরু করব আমাদের আজকের রান্না। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, co-powered by স্কচ ব্রাইট, লম্বা চলে। আপনারা জানেন আজকে এখন তৈরি হবে কোনো মিষ্টিরই প্রিপারেশন, তাই তো? আন্দাজ করে ফেলেছেন তো? আজকে তৈরি হবে প্রথমে রাঙা আলুর মালপোয়া, তার সঙ্গে আমের ক্ষীর। তো আমরা রাঙা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে সেটা বেটে রেখেছি। রয়েছে ঘন করা দুধ, রয়েছে সুজি, ময়দা, গোলমরিচ গুঁড়ো, চেরি কুচিয়ে রাখা রয়েছে, রয়েছে কাজু বাদাম কুচি, মৌরি আর খাবার সোডা। আর রসটা দেখো, আমরা রসের মধ্যে একটু, যেহেতু আজকে দোলের দিন, একটু জাফরান ফেলে রেখেছি, তো ভালো ফ্লেভার আসে। আর আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, যার মধ্যে রয়েছে ওরাইজনাল, যা ব্যাড কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে, রয়েছে জ্যান্থোফিল, যা আইসাইট প্রখর করে, আর রয়েছে স্কোয়ালিন, যা স্কিনকে রেডিয়েন্ট করে। প্রথমে যেটা আমরা নেব, রাঙা আলু সেদ্ধ করে রাখা আছে যেটা, সেইটা। আহা, দারুণ খেতে হয় জানা, খুব ইজি বানানো এটা। ময়দা দিচ্ছি একটু, 3-4 চামচ ময়দা, 5-6 চামচ লাগে। সুজিটা দাও, 3 চামচ আমরা সুজি দেব, 1-2-3 চামচ। এটা কি? এটা কি?
এটা চেরি। আমাকেই জিজ্ঞাসা করছে চেরিটা খুঁজে পেয়েছে আগে, মানে ওটা তিনটা আমার পেয়েছে। জিনিসটাও খুব ভালো জিনিস। এটা গোলমরিচ গুঁড়ো। আচ্ছা আমি দেখি না, খাই শুধু। কি খেতে ভালোবাসে, এদের খাইয়েও আনন্দ। মৌরি দিল, এবার দেব কুচো করা কাজু। এটা কিন্তু মানে অপশনাল, কারোর ইচ্ছে হলে দেবেন, না ইচ্ছে হলে কিশমিশও দিতে পারেন। চেরিটাকে তুমি পুরোটা খেয়ে নেবে। এবার একটুখানি নুন দেব, 1 চিমটে, এইটুকু। কয়টুকু? একটু খাবার সোডা দিল। এবার এটাকে আগে একটু মিক্স করে নেব, কেমন? এবার এর মধ্যে একটু একটু করে দুধ দিতে হবে, আর একটু, ব্যাস। এটা খুব ঘন একটা ব্যাটার হবে। হ্যাঁ, এগুলো ভাজতে দেব একটা একটা করে। বেশি মেলায় পাওয়া যেত না আগে, এখনো পাওয়া যায়। আমার আগে, কেননা আমি অনেকদিন মেলায় যাইনি তাই। তোমরা তো গান করতে করতে অনেক জায়গায় যাও না ঘুরতে? হ্যাঁ। কোথায় কোথায় ভালো লেগেছে গিয়ে? বাংলাদেশ গিয়েছিলে না? ভীষণ ভালো লেগেছে। কিরকম? ভীষণ, মানে খাবারই শেষ হচ্ছে না। যাওয়ার থেকে, শুরুর থেকে খাওয়া, শেষ এয়ারপোর্টে আসা অব্দি খাওয়া। খাওয়ার উপরে মানে মনে হচ্ছে কোনো গানের অনুষ্ঠানে যাইনি, খাদ্য মেলায় গিয়েছি, তো খেয়েই যাচ্ছি। এবার আমি একটুখানি এগুলো ভেজে তুলে নেব, কিন্তু তুমি এই মাইনাসটা একটু টাচ করো তো তোমার সুন্দর হাতে। হ্যাঁ, আর একটু, ব্যাস। এটা আস্তে আস্তে হবে, নইলে একটা দিক হয়ে যাবে আর একটা দিক কাঁচা থেকে যাবে। আহা ওদিকে নিমাই চলে মুখে হরি হরি বলে, ওদিকে নিমাই চলে মুখে হরি হরি বলে, নাম শুনে পাশানো যে গলে, ভাবরসে আঁখি ধারা উছলিছে প্রেম ধারা, দশদিশি নেহারে শ্যামলে, দেখো দশদিশি নেহারে শ্যামলে, শ্যাম তৃণ হেরি শ্যাম ভাবি গোরা চরণ ভেলিতে নারে, বলে মধুরা যেতে দেব না হরি, কাঁদিয়াও সে যে হাসে, মিলন হবে, মিলন হবে, এই নদিয়ায় মিলন হবে, মিলন হবে, এই নদিয়ায় মিলন হবে, মিলন হবে। সে যে কেঁদে বলে হরি বল রে, সে যে কেঁদে বলে হরি বল রে, ওরে পাপি তাপি সুখে দুঃখে তোরা হরি বল রে, সবাই হরি বল রে, সবাই হরি বল রে, হরি বল, 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 হরি বল। হরি বল। চলে এসো, দেখো এদিকে কি অবস্থা হয়ে গেল? হ্যাঁ, তুমি তো রসের কথা বলো না, এই দেখো রস পেয়ে এগুলো কিরকম, মানে তেল পেয়ে ফুলে উঠেছে, এবার রস পেয়ে আরো ফুলে উঠবে, ভালো হবে মজে ব্যাপারটা। যাবে। এবার এগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আহা, কি ভালো গাও গো তুমি। থ্যাংক ইউ। এবার যেটা করতে হবে আমাদের, চেষ্টা করবো যথাসম্ভব একসঙ্গে তুলে নিয়ে সেগুলো রসে ফেলে দিতে, ঝপাং করে। আর তুমি একটা কাজ করো তো, এইগুলো উল্টোতে থাকো তো। গুড, কাজ তো করছো। অনেক কিছু করে, খুব আমি ভালো করেছি মেয়ে। সব, এক বলতে পারবে না। সেই তো, তোকে তো ওই যে ছোটগুলো ভাজা হয়েছে তোর জন্য। কোনটা ছোট? এই যে এই যে এই যে এই যে পাগল নাকি? এইগুলো তোর জন্য। খেতে পারবে বাকিগুলো? সুদীপাদি প্রথমেই বলে দিয়েছে। বাকিগুলো খেতে হ্যাঁ পারবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই খেতে পারবো। আমরা সব খেয়ে নেবো। আচ্ছা, হয়ে যাবে আজকে। দোলের দিন বলে যারা শিল্প বা শৈল্পিক ভাবনার সঙ্গে যুক্ত, তারা সকলেই দোলে একবার শান্তিনিকেতন যেতে চায়। তোমরা কেউ গেছো একবারও? ভীষণ ভালো লেগেছে। কেমন কেমন এক্সপিরিয়েন্স ছিল? আমার এক্সপিরিয়েন্স ছিল বলতে, ওখানে গেছিলাম যখন, তখন ওখানে দোল খেলা হচ্ছিল। প্রথমে তো খুব সুন্দর আনুষ্ঠানিকভাবে ওদের উৎসব একটা শুরু হয়, যে একদম বসন্ত উৎসবের গান দিয়ে অনেকক্ষণ ধরে গান বাজনা হয়, রবীন্দ্রনাথের গান হয়? রবীন্দ্রনাথের গান হয় ওখানে। তোমার নাটক ইচ্ছে হয় করে না কখনো। কখনো রবীন্দ্রনাথের গান করতে? হ্যাঁ, তাহলে একটুখানি দু লাইন গুনগুন করে
হয়ে যাক না দুজন মিলে কিছু একটা। ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী। সকল গৃহবাসীরা শুনলেন এই গান এবং তাদের মন প্রাণ ভরে গেল, এটুকু আমি হলফ করে বলতে পারি। আর হ্যাঁ, প্রত্যেকের গৃহে গৃহে মানে ঘরে ঘরে আমরা পৌঁছে দিচ্ছি এই সহজ সুন্দর রেসিপি। দেখে নিন আরো একবার। রাঙা আলুর মালপোয়া বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করতে দিয়ে একটি মিক্সিং বোলে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে বাটা রাঙা আলু নিয়ে ওর মধ্যে একে একে ময়দা, সুজি, গোলমরিচ গুঁড়ো, গোটা মৌরি, কাজু বাদাম কুচি, চেরি কুচি, সামান্য নুন আর খাওয়ার সোডা একসঙ্গে মিক্স করে ওর মধ্যে অল্প দুধ মিশিয়ে এবার ব্যাটার বড়ার আকারে গড়ে ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েলে ডিপ ফ্রাই করে তুলে জাফরানে ভেজানো চিনির রসে ডুবিয়ে ওপর থেকে গ্রেট করা খোয়া ক্ষীর ছড়িয়ে সার্ভ করুন রাঙা আলুর মালপোয়া। আজ কিন্তু কিছুতেই মিস করা যাবে না দিদি নাম্বার 1-এ দোলযাত্রা স্পেশাল এপিসোড বিকেল ঠিক 5টায়। রঙিন এই বসন্তে নতুন রঙে আপনাদের মনকে রাঙাতে শুরু করছি দিদি নাম্বার 1 সিজন 7। এবার থেকে প্রতিদিন দিদি নাম্বার 1 আরো রঙিন। সোম থেকে রবি বিকেল 5টায় জি বাংলায়। এইবার তৈরি হবে আমের ক্ষীর এবং বানাবে ঋষি। হাততালি। ও করে তাকিয়েছিল। হ্যাঁ বলো। আর খেতে হবে না, খেতে ব্যস্ত, রান্না করবে কখন? আচ্ছা, আমরা আমের ক্ষীর বানাতে কি কি লাগে সেগুলো একটু জেনে নেবো ঋষির কাছ থেকে। বলো। চিনি লাগে, পাকা আম লাগবে। পাকা আমটা কি করা আছে? আরে পাকা আম তুমি ছিঁড়ে পাকা আম হাত দিয়ে এরকম নেড়ে ফেড়ে করবে, এরকম হবে। জাগাবো আমটাকে নিয়ে। না না, খুলে ফেলে এমনি করে চিপ দেখবে আটি থেকে গেল, বাকি আম পড়ে যাবে। ওইটা হচ্ছে এটা, ঠিক আছে? খুব ভালো। আর দুধ আছে, ফুটিয়ে জাল দিয়ে রাখা আছে। আরগুলো এটা কি? খোয়া ক্ষীর গ্রেট করে রাখা আছে, আচ্ছা। নুন আছে, আর ওটা কনডেন্স মিল্ক আছে। আমরা কোথায় আছি? ও যেভাবে হাত ফাত ফুটাচ্ছে তাতে তো রান্নাঘর মনে হচ্ছে না। রান্না করবি তো না ওকে মারতে ডাকতে যাচ্ছিস? আরে যেটা করবো সেটা শুধু চাটবে, বুঝছো? এবার কি করব? আমরা চিনি আর আমটাকে একসাথে গুলিয়ে নেব। ওইখানে ঢেলে মেশাতে হবে, তাই তো প্রভু? হ্যাঁ ওই তো। হ্যাঁ দিন, ঢেলে দিন। ঢেলে দিব? হ্যাঁ ঠিক আছে, ধরো ধরো কিছু তো কাজ করো। সেই তখন থেকে আমি করছি, সেই ভোরবেলায় মনে উঠেছি। হয় ওই যে সেই কি ফাংশনে গেছিল না সকালবেলা, ওখানে কিছু শরবত টরবত মেশানো ছিল। পুরোটাই দিয়ে দিন প্রভু। দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, আমি তো আমার জন্য করছিলাম, তোমরা খাবে কিনা জানি না। দিব টিব বলছি। এবার চিনিটা পুরো দিয়ে দিন ওর মধ্যে। এটাও খাবে তোমরা? ও দিদি, তুমি আমায় আগে বলতে পারতে। আমি অন্য কাউকে ফোন করতাম। যাও তো গুলিয়ে দিয়ে দাও। গুলিয়ে দি বলছি না, গুলিয়ে দি না, মিশিয়ে দি আর কি। গুলিয়ে? ওই হ্যাঁ, আপনি মেশান ওটা। ওর মধ্যে যদি 1 চিমটে, অদিতি তুমি একটু 1 চিমটে নুন মিশিয়ে দাও না। নুন 1 চিমটে নুন। চিমটে বললে হয়তো চিমটি কেটে দেবে। তো আমাদের যেটা করতে হবে, দেখুন আমার কিন্তু কিছু গোলায়নি। আমরা ধন্যবাদ এবং বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাই আমাদের সমস্ত স্পন্সর্সদের, বিশেষত আমাদের টাইটেল স্পন্সর ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলকে এবং আমাদের কো স্পন্সর স্কচ ব্রাইটকে। আমরা দোলের শুভেচ্ছা জানাই কুচিনাকে, যারা রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস আর মডিউলার কিচেন সেট আপ দিয়েছেন। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের জানাই যে সুন্দর সুন্দর রেসিপি, রেস্তোরাঁ, খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসের 37/1 পূর্ণদাস রোড, ট্রায়াঙ্গুলার পার্কের কাছে আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকেও আপনাদের সকলকে জানাই শুভ দোলযাত্রার অনেক শুভকামনা, অভিনন্দন, শুভেচ্ছা। প্রভু, আমি এটার মধ্যে একটু দুধটা দিয়ে ক্ষীরটা বানাই। ঘন করাই ছিল দুধটা। এবার এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো মিশিয়ে দেবো। অদিতি মেশাবে কনডেন্স মিল্ক। কি করছে? কনডেন্স মিল্ক দিলুম। ক্ষীরটা তাড়াতাড়ি জমে যায় যদি কনডেন্স মিল্ক থাকে, মানে তাড়াতাড়ি ঘন হয়ে যায় দুধ। আর তার সঙ্গে যদি একটু খোয়া ক্ষীর পড়ে তাহলে তো কথাই নেই।
দিয়ে দেবো কোয়াকির। কি লক্ষ্মী মেয়ে। আমাদের দুজন গেস্টের জন্য কিছু উপহার আমরা সাজিয়ে রেখেছি, দেখে নেবো চটপট সেগুলো কি কি। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে। কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। আমরা তাহলে কয়েকটা এখানে বাতাসা আছে, বাতাসা দিয়ে দিই মধ্যে। ওর মধ্যে ফুড কড়াইটাও দিয়ে দিতে পারে, ওটা সরিয়ে দাও। এটা বেশ ভালো হবে। এটা সত্যি সত্যি দিয়ে দিচ্ছি। খাঁটি বাতাসা, ভালো। আচ্ছা এদিকে দুধটা ফুটে ঘন ঘন হয়ে আরো ঘন হয়ে যাচ্ছে, এবার কি করব? না না, সব মিশিয়ে দেবো আমরা একসাথে। হ্যাঁ আচ্ছা যাচ্ছি। সব মিলে মিশে একাকার হয়ে গেছে, কি হবে ভগবানই জানে। না, তারপর যেটা হবে সেটা খুব সুন্দর একটা জিনিস হবে, খুব টেস্টি। আপনি এটা বন্ধ করে দিন। হ্যাঁ হয়ে গেছে। এবার এর মধ্যে ঢেলে দিই। হ্যাঁ। আচ্ছা খেয়াল রাখতে হবে, আম যত মিষ্টিই হোক না কেন, ওর মধ্যে যে অ্যাসিড ভাবটা রয়েছে, তার জন্য কিন্তু যখনই আমের ক্ষীর বানাতে হবে তাল ক্ষীরের মতো দুধটার সঙ্গে সঙ্গে মেশালে হবে না। দুধটা কিন্তু একদম গ্যাস বা আঁচ বন্ধ করে দিয়ে তারপর মেশাতে হবে। ঠিক বলেছি প্রভু? একদম ঠিক আছে। ঠিক আছে। একটু যদি মিশিয়ে দেন ভালো হয়। সুন্দর এই সুন্দর রেসিপি আপনাদের জন্য আরো একবার। পাকা আমের ক্ষীর বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে পাকা আমের পাল্প নিয়ে ওর মধ্যে বেশ অনেকটা পরিমাণ চিনি আর সামান্য নুন ভালো করে মিক্স করে নিতে হবে। এবার অন্য একটা ফ্রাইং প্যানে ফোটানো দুধ ঢেলে তাতে কনডেন্সড মিল্ক আর খোয়া ক্ষীর দিয়ে ঘন করে ফোটাতে হবে। এরপর পাকা আমের পাল্পে কয়েকটা গুড়ের বাতাসা দিয়ে তাতে দুধের ঘন করা মিশ্রণ ঢেলে ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়ে কুচনো চেরি ছড়িয়ে সার্ভ করুন পাকা আমের ক্ষীর। এটা কে করলো? মানে এই মালপোয়াটাকে ক্ষীরের মধ্যে ডুবিয়ে? ইনোভেটিভ আইডিয়াগুলো আমার ছাড়া কার কাছে থাকবে? ক্ষীরের মধ্যে আমরা মালপোয়া ডুবিয়ে খাচ্ছি। আপনারা খেয়ে দেখতে পারেন, নিশ্চয়ই ভালোই লাগবে। দেখি খেয়ে কিরম লাগে। আমি সাহস করতে পারছি না, খেয়ে নাও। চেষ্টা করো চেষ্টা করো। খাওয়া যাচ্ছে? ও আচ্ছা, দেখি। অপূর্ব অপূর্ব অপূর্ব। এটা খেতে দেবে? আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি। আমি অল্প একটু খেয়ে দেখো কিরম লাগে। ওইসব দেখে লাভ নেই, আমি নিজের তাহলে এটা খাটিয়ে দিই, বুঝেছো? কিরম হয়েছে? তোমার শেষ? বাহ, গান ছাড়া কিন্তু দোল জমে না। সেই গান আমরা শুনবো, কিন্তু তার আগে আপনাদের জানাই এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না হয় সপ্তাহে সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হেসেলে আপনারই নাম ও ছবি সহ। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। সুতরাং চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানা। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। হেছিবে যেতে কচু না বুঝে, খেয়েছিবে যেতে কচু না বুঝে, এখন তেঁতুল কোথা পাই খুঁজে, এখন তেঁতুল কোথা পাই খুঁজে, খেয়েছিবে যেতে কচু না বুঝে, খেয়েছিবে যেতে কচু না বুঝে, কচুর এমন মানে গোসাই তারে কেউ চিনলি না রে ভাই, কচুর এমন মানে গোসাই তারে কেউ চিনলি না রে ভাই, আরে খেয়ে হলাম পাগল পারা
আপনি ঘোরা চুলকাইছে খেয়েছি বেজেতে কচু না বুঝে খেয়েছি বেজেতে কচু খেয়েছি বেজেতে কচু খেয়েছি